এটার কি অবস্থা হয়েছে। তো এটাকে তো পরিষ্কার করতে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, দেখেই তো আমি পুরো অবাক হয়ে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি। তো কে ছেড়ে গেল, কে ইগনোর করলো, আর কে পেছনে বদনাম করলো, এসব দেখার সময় সত্যিই আমার নেই। কিন্তু কে আমার সাথে থেকে গেল আর খারাপ সময় পাশে থাকলো, এটাই আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো, সকালবেলায় সব বাসি কাজকর্ম সেরে নিয়ে তো আমি জামা কাপড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। আর জামা কাপড় পরিষ্কার করে নিয়ে এগুলো মেলে দেওয়ার পর আমি না একটু বাজারে যাব। তো আজকে না ওয়েদারটা একটু অন্যরকম লাগছে। প্রথমটা দেখলাম সকাল থেকে রৌদ্র বেরিয়েছে, তো সেই কারণের জন্য আমি একটু ভাবলাম যে না, ভেজা জামা কাপড়গুলো কয়েকদিন রয়েছে, তো এগুলো একটু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। না হলে কি না বলো তো, নিজেকেই খুব মানে অস্বস্তি বোধ করছে। তো সে কারণের জন্যই আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর ভাবলাম যে না, বৃষ্টি যদি হয় আবার, তখন রৌদ্র না লাগলে আরও গন্ধ করবে। সে কারণের জন্য আমি একটু কমফোর্ট দিয়ে দিলাম। আর দেখো, এদিকে জলও চলে এসেছিলো, জলও ধরে নিয়েছি, সব ভরে নিয়েছি জলে। তো আর এদিকে আমি দরঘর ঝাঁটিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে এদিকে ঝাড় দেওয়ার পর কি বলো তো, আর আমাদের না যে তুমি ভাবছো হয়তো বাসি গায়ে ঘরদোর ঝাড় দিয়ে দিবে, লাথা দিয়ে দিবে, না সেটা হয় না। তো দু এক সময় না মানে এতটাই বিরক্ত আসে, ভালো লাগে না, তখন ভাবি যে না দিয়ে দিই। তো দু এক সময় দিয়ে দিই। না হলে না, যে তুমি ভাবছো যে বাসি জামা কাপড় নিয়েই তুমি লাথা দিয়ে দেবে, ঘরদোর ঝাড় দিয়ে দিবেন, না। সে কারণেই আমি কি করেছি, আগে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। থালা বাসন ধুয়ে নিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে একেবারে স্নান সেরে চলে এসেছি। স্নান সেরে বলতে কি, যে মাথাতে জল নিয়ে নিই, আর পুরো গলা পর্যন্ত ভিজিয়ে নিয়েছি। জলও চলে এসেছিলো, তো ধুয়ে নিই। আর এত পরিমাণ গরম রেখেছে কি আর বলবো। তো সে কারণের জন্যই দেখো, ঘর তো ঝাড় দিয়ে লাতা দিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কি করছি, না মাথায় চিরুনি করে নিচ্ছি। মাথায় চিরুনি করে নিয়ে একটু না চা বসাবো। তো আজকে ভাবলাম যে না, একটু সবাই বাবাও বলছে যে হ্যাঁ একটু চা খাবো। তো সে কারণের জন্যই ভাবলাম যে না, আমি স্নান সেরেও চলে এসেছি, কাজও কমপ্লিট হয়ে গেছে, তো একটু চা বসিয়ে দিই। চা না বসালে তো কী বলো তো, তখন এবার বাবাও খাবে বলছে, না বসালেও নয়। তো বাবাও একটু বেরিয়ে যাবে বাবার কাজে। তো সে কারণের জন্য ভাবলাম যে না, ঠিক আছে, বাবা যখন বলেছে, বাবাও খাবে, আমরাও খাবো। আর ছোলা ছিল, সেটার সাথে কি করব না, ছোলাটাও সেদ্ধ করে নেব, আর এদিকে চাটাও বসিয়ে দেব। আর চা কি বলো তো, এই টাইমটা হলে না দুধটা থাকে খুব কম। যদি ফ্রিজের মধ্যে দুধ রাখি তো তাহলে দুধ চা খাওয়া হয়, না হলে কি হয় বলো তো, লিকার চা খেতে হয়। তো সে কারণের জন্য তার আগে একটু শরবত খেয়ে নেব। তো দেখো, এই যে শরবতও করে নিয়েছি, মেয়েকেও শরবত একটু দিয়ে দিচ্ছি, ছোট মেয়েকে। আর আমিও একটু শরবত খেয়ে নিচ্ছি, আর ওদিকে বাবা মা সবাইকে দিয়ে দিয়েছি। আর আমি একটু এখানেই বসে পড়লাম শরবতটা খাওয়ার জন্য। মেয়েকে বলছি যে তুমি খেয়ে নাও, আর মেয়ে বলছে না, আমাকে কম দিয়েছো, তুমি বেশি নিয়ে নিয়েছো। তো সে কারণের জন্যই আমি ভাবলাম ঠিক আছে, আমি আমার গ্লাসটার থেকে খেয়ে নিচ্ছি, আর তোমাকে গ্লাস চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। আর জামা কাপড়গুলো তো এখনও মেলানো হয়নি, এদিকের কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। তো এদিকের কাজকর্ম সেরে নিলাম, আর মেয়েকেও শরবত দিয়ে দিলাম, মা বাবাকেও দিয়ে দিলাম, আর আমিও একটু খেয়ে নিলাম। তো দিয়ে ভাবলাম যে না, জামাগুলো ভেজা জামাগুলো আছে, মাও বলছে, বলে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসো, তারপর তুমি চা বসাবে। তো ঠিক আছে, আমি সেই কারণেই ভাবলাম যে যেটুকু রৌদ্র বেরিয়েছে, এই জিনিসগুলো না মিলিয়ে দিলে আবার যদি বৃষ্টি চলে আসে, তখন আবার সমস্যায় পড়ে যাব। তো সে কারণের জন্য দেখো, আমি এখানে জামা কাপড়গুলো আগে মিলে দিচ্ছি।
আর এদিকে গ্যাসে দেখো বসিয়ে দিলাম ছোলাটাও সেদ্ধ হবে, আর এদিকে চাটাও বসিয়ে দেবো। আর দেখবে সত্যি কথা বলতে ছোলা সেদ্ধ খেতে না আমার অনেক ভালো লাগে, জানি না কার কী লাগে, আমার না অনেক ভালো লাগে ছোলা সেদ্ধ খেতে। তো সে কারণের জন্য একটু ছোলাটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর ওদিকে আদা দিয়ে একটু চাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাও হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলছি আর এদিকে সব কাজও করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চা হয়ে গেছে। বাবা বলছে যে না আমি ছোলা আমাকে দিতে হবে না, তুমি আমাকে একটু মানে বিস্কুট দিয়ে দাও। তো সে কারণের জন্য বিস্কুট আর চা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ছোলাটা একটু নেড়ে নিলাম, আর মাকে একটু ছোলা দিয়ে দিচ্ছি আর আমি একটু ছোলা নিয়ে নিচ্ছি। তারপর দেখো ওইদিকে কী পরিমাণ বৃষ্টি, বলেছিলাম না যে এগুলো না সকালে আবার, তো বৃষ্টি তো চলেই এলো। আর এই বৃষ্টির পর আমি বেরিয়ে গেলাম একটু বাজারে, কারণ বাবা একটু অন্য কাজে যাচ্ছে। মা ওদিকে দেখাচ্ছে দেখো এই যে বাড়িতে তুলে ধরেছি। আর ওদিকে দেখো বলবো আমি যে টাইমে গিয়েছি বৃষ্টির পরে, তখন দেখলাম যে মাছ নেই, সে কারণে ভাবলাম যে আজকে একটু মাছ নিয়ে না নিয়ে ঠিক আছে আজকে একটু মাংস নিয়ে নিই, কারণ আজকে রবিবার। তো সে কারণের জন্যই ভাবলাম একটু মাংস নিয়ে নিই। আর দেখো এই যে বাজার থেকেও চলে এসেছি, আর এই যে কী নিয়ে এসেছি দেখো, তেল নিয়ে এসেছি। আর সাদা তেলটা তো আমরা ইউজ করি প্রচুর, তো সে কারণের জন্য সাদা তেল নিয়েছি, জিরে নিয়েছি, আর এদিকে নিয়েছি টমেটো, আর এইদিকে দেখো পেঁয়াজ, পটল আর মাংস নিয়েছি, আর কিছু নিইনি। আর এদিকে ডাল বসিয়ে দিচ্ছি একটু, কারণ মাংসতে ঝোল রাখলেও না একটু ডাল খোঁজে সবাই। তো সে কারণের জন্য, আর মা তো মাংস খায় না, সে কারণের জন্য ডাল তো করতে হবে। আর চাল নিয়ে চাল ধুয়ে নিচ্ছি, আর দিদির মেয়েকে বললাম তুমি না সবজিটা কেটে দাও। আর দেখো আমাদের এত পরিমাণে মানে সার হয়েছে, কে কী বলো জানি না, আমাদের ভাষায় এটাকে সার বলি আমরা। তো ওগুলো কেটে নিয়ে এসেছে। তারপরে এদিকে রান্না বসিয়ে দিলাম। তো দিদির মেয়ে সবজিটা কেটে দিয়েছিলো, সে কারণের জন্য তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে না অনেক বেলা হয়ে গিয়েছিল। তো এদিকে পটল ভাজতে বসিয়ে দিয়েছি। আর A few moments later. তো দেখো রান্নাও হয়ে গেছে, হয়েছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাংস আর ডাল। আর এই যে এদিকে দেখো ভাত। সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।